প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা কি বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ ফান্ডের লোপাট হওয়া টাকা দেশে ফেরত আনতে চান? প্রিয় দেশবাসী, দেশ থেকে কিছু টাকা পাচারকারী 11 লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে। আপনারা কি তাদের বিচার চান এবং আপনাদের কষ্টার্জিত সেই অর্থ দেশে কি ফেরত আনতে চান? নতুন প্রধানমন্ত্রী স্যার যে কথাটা বলছেন, জনগণের টাকা আপনারা যদি চান, স্যার আমি আপনাকে বলছি, জনগণের টাকা কেন চাবেন? জনগণের রক্ত বাংলাদেশ ব্যাংকের আপনার ফরেন যদি রিজার্ভ ফান্ডের লোপাট হওয়া টাকা কথাটা দেশে বলেছেন, ফেরত আনতে আপনার চান? প্রোফাইলে দেশবাসী, দেশ থেকে কিছু টাকা পাচারকারী 11 লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে। আপনারা কি তাদের বিচার চান এবং আপনাদের কষ্টার্জিত সেই অর্থ দেশে কি ফেরত আনতে চান? টাকাটা এনে দিতে পারবো। তো স্যার, আপনার যদি জানা মতন থাকে, মানে আপনি যে জানেন, আপনি যে বয়সটা দিছেন, আপনার বয়সে সাধারণ জনগণ অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখছে, কথাগুলো শুনছে। এটা আপনার কথাটা কোনো এডিট করা না। তো বিষয়টা হলো, সোশ্যাল মিডিয়ার অনেক কথা কিন্তু মানুষে অবিশ্বাস করে। আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বিশ্বাসী জিনিসগুলো ঘটে থাকে, কিন্তু সাধারণ জনগণ এটাকে অবিশ্বাস করে ছুঁড়ে ফেলে দেয়। তো বিষয়টা হলো যে আপনার যে বয়সটা, এই বয়সটা মিথ্যার কোনো বয়স না, সত্যটার বয়স। কারণ আজকে 1 সপ্তাহ ধরে যাদের টাকা নিয়ে বাংলাদেশ ব্যাংকে কথা বলেছে ম্যানেজারের সঙ্গে, এটাই এই কথাগুলো, এই ভিডিওগুলো এডিট করা ভিডিও না, আর এটা গুজবও না। তো এটা কিন্তু বাস্তব। তো অনেকে কিন্তু এটারে গুজব কথা বলে কিন্তু এটারে উড়াইয়া ফালাইয়া দেয়। আসলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও আছে গুজব না, সত্য। তো সত্যতা যখন আপনি প্রমাণে করেছেন স্যার, আপনার জানেন যে টাকাটা 1100 কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, সেই লোকগুলোকে আপনি চিনেন। আপনি যদি চিনেন, আপনার জানা যদি থাকে, তাহলে সেই লোকগুলোকে আপনি গ্রেপ্তার করেন। আর দ্বিতীয়ত, যে জনগণের টাকাগুলো পাচ্ছে না, সেই জনগণের টাকাগুলো বিদেশের মাটির থেকে এনে প্রত্যেকটা ভাইকে টাকাগুলো তাদের হাতে হাতে বুঝিয়ে দেন। বুঝে দিলে তাদের অন্তরে আপনার একটা জায়গা হয়ে যাবে। জায়গা মানে চিরস্থায়ীর একটা অন্তরে আপনার জায়গা থাকবে, আপনার ভালোবাসাটা তাদের অন্তরে থাকবে। সেই অন্তরে সেই ভালোবাসার জায়গাটা যদি আপনি করে দিতে পারেন, আপনি যদি নির্বাচন করেন, এই যে যে টাকাগুলো আত্মসাৎ করে নিয়ে গেছে, সে টাকাগুলো যদি আপনি জনগণকে রিটার্ন দিতে পারেন, তারা যতদিন এই পৃথিবীর বুকে থাকবে, সেই তারা কিন্তু আপনারকে ভোট দিবে ধানের শেষে। কারণ ওই যে এই জিনিসটা, আপনি যে জিনিসটা বলছেন, এই জিনিসটার চিন্তা ধারণা করে আপনাকে ভোট দিবে, যে আমরা সত্যি একটা নেতা আমরা পেয়েছি, এতদিনে আমরা বাংলাদেশে একটা সত্যিকার নেতা পেয়েছি। তো স্যার, আপনাকে একটু আমি নলেজে দিই, জানি না আমার ভিডিওটা আপনার প্রতি পর্যন্ত যাবে কিনা। যেমন হলো, আপনারা যে নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতা গেছেন, ভালো কথা। যে এই যে যে বাংলাদেশ যে গভর্নররা যে শেষ করছেন, সে গভর্নর তো আগে লেনদেন ভালোই করেছে। আর এখন যে আপনারা জামাতে ইসলাম আর আপনারা সহকারে যে গভর্নর নতুন করে বানায়া ওনাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইছেন, উনি বসার সাথে সাথে এত টাকা লুত্তরাজ কি করে হলো স্যার? এটা হলো, আমি আপনার কাছে প্রশ্নটা দিলাম। কারণ ডাক্তার ইউনূস থাকার কালেও এসব লোকেরা লেনদেন করছে, ব্যাংকে তাদের অ্যাকাউন্টের টাকা পাইছে। কিন্তু এই গভর্নরটা চেঞ্জ হওয়ার লগে লগেই তাদের টাকাটা ব্যাংকে নাই হয়ে গেছে।
এই মানে ১ মাসের ভিতরে তাদের টাকাটা নাই হয়ে গেছে। তাইলে আগের যে গভর্নরটা আপনারা ছাঁটাই করছেন, সে আওয়ামী লীগের পটাক হোক, নইলে ডাক্তার ইউনূসের পটাক হোক, একটা হিসাব তো অবশ্যই আপনার গভর্নর ব্যাংকে আছে। সে গভর্নর ব্যাংকে উনি যদি টাকাটা মেরে দিয়ে যাইত, তাইলে ওনাকে তো হাজতে ঢোকার কথা ছিল, তাই না? তাহলে আপনারা ওনাকে যে ছাঁটাই করলেন, ওনার থেকে আপনারা কি ব্যাংকের হিসাব নেন নাই? আপনারা তো ব্যাংকের হিসাব নেওয়ার কথা, কারণ এটা তো আহ, সাধারণ পাবলিকের ব্যাংক না, এটা হলো আপনার রাষ্ট্রীয় ব্যাংক, মানে রাষ্ট্রীয় ব্যাংক। তো রাষ্ট্রীয় ব্যাংকের হিসাব তো অবশ্যই সরকারের কাছে থাকার কথা, যেই চলে যাবে সেই আবার নতুনকে নতুন লোকদেরকে হিসাব দিয়ে যাবে, নতুন গভর্নরদেরকে হিসাব দিয়ে যাবে। বিষয়টা তা না। তাইলে হুট করে তো বিদায় করা যায় না। যেমন আমি একটা প্রাইভেট কারের ড্রাইভার, আমার সকালে সার্কি আছে, বিকালে সার্কি নাই। এই ব্যাংকের সার্কিটটা কিন্তু তেমন না স্যার। ব্যাংকের সার্কিটটা খুব কঠিন, কারণ আপনি একজনকে যদি ছাঁটাই করতে হয়, তাহলে আপনার ব্যাংকের যে হিসাব টিসাব যা কিছু আছে, এটা কিন্তু বুঝা নিয়া সদস্যদের টাকা, বাংলাদেশের গভর্নমেন্টের টাকা কত আয় আছে, জনগণের কত টাকা আয় আছে, জনগণ কত পাবে, লোন কত গেছে, কি আসো বিষয় সব কিছুর হিসাব দিয়েই তো গভর্নর চেঞ্জ হয়। বিষয়টা তা না স্যার। তো সে যে চলে গেছে, সে কি আপনাদেরকে হিসাব দেয় না? আপনারা যে তাকে চাকরি থেকে যে বরখাস্ত করলেন, গভর্নর যে চেঞ্জ করছেন, সেই গভর্নর কি আপনাদেরকে অবশ্যই তো হিসাব দিয়ে গেছে, তাই না? তো হিসাবগুলো ওই গভর্নর যে হিসাবটা দিয়ে গেছে, এই হিসাবটা 18 কোটি জনগণকে দেখান। আর যদি উনি হিসাব না দিয়ে থাকে, তাহলে ওনাকে গ্রেপ্তার করেন, উনি তো বাংলার জমিতেই আছে, তাই না? আর নতুন যে রে বসাইছেন, তার কাছে পুরাতন হিসাব চান, যে তোমার কাছে যে যেই গভর্নর চেঞ্জ হয়েছে পুরাতন, সে তো তোমাকে হিসাব দেওয়া গেছে, তার ফাইলপত্রগুলো বাইর করো। সে থাকার কালে তো টাকা ছিল, আর তুমি বসার লগে লগে কেন টাকাটা বাংলাদেশের থেকে লুটতরাজ হইল? ঘটনা কি? জনগণের টাকাটা কোথায় গেল? তাইলে অবশ্যই তো জনগণ কষ্ট করেছে, কষ্টের টাকা তো সে তারা ফেরত পেতেই পারে, তাদের পরিশ্রমের টাকা। এক এক ভাই এক এক ডিপার্টমেন্টের কাজ করে তাদের টাকা উপার্জন করছে, সামনে ঈদ, ছেলেবেলেকে নিয়ে ঈদ করবে, আজ বাংলাদেশ ব্যাংকে টাকা নাই। তাহলে এটা তো হয় না স্যার। তাহলে আপনার জানা মতন থাকলে আপনি টাকাগুলো উদ্ধার করে, যারা দোষ করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতা আনেন। তো খোদা হাফেজ স্যার।